প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই সবসময় কামনা করি। হয়তোবা বর্তমানে ওয়ার্ল্ড কাপে আমার ভিডিওগুলো দেখে অনেকেই ভাবতেছেন যে আমি পাকিস্তানের সাপোর্ট করি না। ভাই, কিছু কিছু সময় ক্ষেত্র বিশেষে আমি পাকিস্তানের সাপোর্ট করি। ওই শিক্ষাটা আমার বাবা আমাকে দিয়েছেন। তাহলে আমি আপনাদের সাথে এই বাবা যে শিক্ষাটা দিয়েছে ওইটাই আজকে শেয়ার করতেছি। সালটা 1996। বাংলাদেশ তখন ক্রিকেট খেলে না ইন্টারন্যাশনালভাবে। তো হয়তোবা 1996 সালে পাকিস্তান অস্ট্রেলিয়ার মধ্যে আপনার ম্যাচটা হইতেছে কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল, এমন একটা হবে, সঠিক আমার মনে নাই। 1996 সাল, সে তো অনেক আগের কথা। তো আমি তখন মানে খেলা দেখতেছি আর পাকিস্তানের উইকেট পড়তেছে, আনন্দ উল্লাস করতেছি। তখন আমার বাবা বাইরে থেকে আসলো, আইসা আমার সাথে খেলা দেখতেছে। যখন পাকিস্তানের উইকেট পড়ে তখন আমি আনন্দ উল্লাস করি। তখন আমার বাবা আমাকে বলল, কি কি হইছে, তুই পাকিস্তানের উইকেট পড়লে আনন্দ করতেছস, এটা কারণটা কি? তখন আমি বললাম যে পাকিস্তান তো আমাদের দেশের মানে মানুষদেরকে মারছে। মানে তখন আমি স্বাধীনতার কথা বলছি যে দেখো, পাকিস্তান তো 1971 সালে আমাদের দেশে অনেক অত্যাচার করছে বা আমাদের মুক্তিযোদ্ধাদেরকে মারছে বা তেমন কিছু করছে। তখন আমার বাবা আমাকে বলল, দেখ, হ্যাঁ পাকিস্তান ঠিক আছে, বাংলাদেশে যুদ্ধ করছে, কিন্তু পাকিস্তান পাকিস্তানের জায়গা থেকে রাইট আছে, আর বাংলাদেশও বাংলাদেশের জায়গা থেকে রাইট আছে। হুম। কিন্তু এর ভিতর তাহলে সাপোর্টের কি? তখন বলল যে দেখ, প্রথমত তোর ওই সময় মানে এশিয়ার ভিতর একটা দলই ছিল, হয়তো বা সেমিফাইনাল দল। একটা দলই ছিল যে পাকিস্তান এশিয়ার ভিতরে একটা মানে অত্র এশিয়ার ভিতরে একটাই পাকিস্তান সেমিফাইনালে উঠছিল। তো ওখানে নাই শ্রীলঙ্কা, নাই ইন্ডিয়া। তখন তো এশিয়ার ভিতর তিনটা দেশেই খেলে, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা। আফগানিস্তান ছিল না। তো তখন বাবা আমাকে বলল যে দেখ, প্রথমত দেশ, তারপর পার্শ্ববর্তী দেশ, তারপর তোর মহাদেশ। তো ওইটাতে আমাকে বুঝাই দিল, তুই যদি নিজের দেশ খেলে তাহলে দেশকে সাপোর্ট করবি, তারপর যদি নিজের দেশ না খেলে তোর পার্শ্ববর্তী দেশকে সাপোর্ট করবি। যদি পার্শ্ববর্তী দেশও না থাকে তাহলে তোর মহাদেশের ভিতরে যে থাকে তাকে সাপোর্ট করবি, মানে পাকিস্তান এশিয়া মহাদেশের ভিতরে। তার জন্য আমার বাবা আমাকে বলছিল তখন ওই ক্ষেত্র বিশেষে পাকিস্তানের সাপোর্ট করে থাকি। কিন্তু আমি এটাই বলতেছি, বর্তমানে কিন্তু দেখেন অনেক জায়গায় দেখি যে ভারতের সাথে যখন অন্যান্য দেশের খেলা হয়, এটা সম্পূর্ণ একটা মানে বিদ্বেষ তৈরি করে দেয়, একটা মানে ধর্মীয় বিদ্বেষ। এই জিনিসগুলো আসলে ঠিক না। কারণ ওই যে ছোটবেলা থেকে একটা বাবা শিক্ষা দিছে যে দেশ, তারপর পার্শ্ববর্তী দেশ, তারপর কিন্তু আমার বাবা কিন্তু ওই জায়গায় আমাকে হিন্দু মুসলমানের শিক্ষা দেয় নাই। কারণ যদি শিক্ষাটা দিতে পারতো যে পাকিস্তান মুসলিম কান্ট্রি, তুই কি কারণে পাকিস্তানের ঠিক আছে, তুই পাকিস্তানের সাপোর্ট করবি না, পাকিস্তান যেহেতু মুসলিম কান্ট্রি, ওই শিক্ষাটা কিন্তু আমার বাবা আমাকে দেয় নাই। তো এই কারণে বলতে হবে যে দেখেন, মানে যারা মানে অভিজ্ঞ বা বুঝে মানে ধর্মীয় অনুভূতিগুলা টলারেট করে না, তারা কিন্তু এসব শিক্ষাই দিয়ে থাকে। আর যারা ধর্মীয় অনুভূতিগুলা টলারেট করে, তারা ওই ধর্মীয় শিক্ষাটাই দিয়ে থাকে আর ধর্মীয় গোঁড়ামিটাই দিয়ে থাকে। তো আমি বলবো যে প্রথমত যে আসলে আমার বাবা আমাকে একটা সঠিক শিক্ষা দিয়েছেন, ওইটাই সবসময় মেনে চলার চেষ্টা করি।